মানিকগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে 2 পা ভেঙে গুরুতর আহত দোহারের শ্রমজীবী মামুন খানের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা। সোমবার দোহার উপজেলায় রায়পাড়া গ্রামে মামুনের বাড়িতে তাকে দেখতে যান শামীমা রাহিম শিলা। মামুনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দগণ। মানিকগঞ্জে এক জায়গায় আমি কিছু কাটা গাছের সেও ইউক্যালিপটাস গাছ কিনছিলাম, তো সেই গাছগুলি গাড়িতে তুলতেছিল আর নসিমন গাড়িতে লেবাররা তুলতেছিল। তো একটা সেও মোটামুটি 6 জনে ধরে 2 মাথায় ধরে গাড়িতে তুলতেছে। তো আমি আবার ওই একটু পাশে দাঁড়াইছিলাম, তো আমি ভাবলাম যে আমি যদি একটু হাত দেই ওনাদের একটু হলেও উপকার, একটু হলেও সহযোগিতা হয়। তো এইভাবে আমি 2টা হাত এইভাবে গাছে দিছি। দেওয়ার সাথে সাথেই আমার 1 মিনিটের ভিতরেই আমার 2টা পায়ের উপরে সেওটা পুরো পড়ে গেছে। এরপর আমি আর তেমন আমার ওইভাবে স্মরণশক্তি খুব একটা কাজ করে নাই। পাওয়াটা লক্ষ্য করলাম যে এভাবে সরাই গেছে গা, দুটা পাও 2 দিকে সরাই গেছে গা। তারপরে আমাকে আমি এটা জানতে পেরেছি আমার খুব কাছের এবং আমার এই রায়পাড়াতে অনেক দূর সময় থেকে যে মেয়েটা কাজ করছে, তার নাম হলো সুলতানা। ও আমাকে সেদিন বলতেছিল যে আমার বাড়ির সামনে একজন এরকম গাছ পড়ে পা দুটো একদম ভেঙে ফেলছে। তা আমি বলছি ঠিক আছে, আমি যাবো এখানে। তা আমি আজকে এখানে এসেছি। আসলে এইগুলো খুবই কষ্টদায়ক, যেগুলো দেখার মধ্যে ভিতরে যে প্রকাশটা, এই প্রকাশটা কিন্তু করা যাচ্ছে না যে আসলে কি চলছে। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা সবাই মানুষ। আমরা যদি প্রত্যেকটা মানুষের পাশে এইভাবে একজনের সবাই যদি পাশাপাশি এসে যে যেভাবেই পারি না কেন একটু যদি দাঁড়াই, আল্লাহর একটা অশেষ রহমত। আমি বিশ্বাস করি আল্লাহ পাকও বলেছেন একটা প্রাণীর জীবন বাঁচানোর মধ্যে আমাদের প্রত্যেকটা প্রাণীর জীবন বেঁচে যায়। তো আমি মনে করি আল্লাহ পাকের এই রহমতের এই কথাটা শুনে যদি আল্লাহ পাকের দিকে তাকিয়েও যদি আমরা মানুষের জন্য কাজ করে যাই, তাহলেই হবে আমাদের এই সবার আগে বাংলাদেশ। আমাদের পিএম সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কার্যক্রম হাতে নিয়েছেন। এই 6.5 মাসের মধ্যে সে সমগ্র বাংলাদেশের মধ্যে ফ্যামিলি কার্ড, আমাদের নতুন করির প্রোগ্রাম, হসপিটাল স্বাস্থ্যর প্রোগ্রাম, এগুলো সমস্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। এবং কি আমাদের এমপি মহোদয়, আমাদের খন্দকার আবু আশফাক ভাই, সেও আমাদের স্বাস্থ্যর কার্যক্রমগুলো হাতে নিয়েছে। আমি ভাইয়াকে জানাবো, এমপি মহোদয়ের কানে আমি এটা পৌঁছাবো যেন উনি এখানে আসেন বা কোনোভাবে এই জিনিসটাকে একটু চোখে দেখেন, কার্যক্রমটা যেন করেন। তো আমার বিশ্বাস আমরা সবাই পারবো সবার পাশে দাঁড়িয়ে থেকে সমগ্র বাংলাদেশের মধ্যে সমস্ত প্রান্তে সবার কার্যক্রমের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারলেই আমরা মানুষের পরিচয় দিতে পারবো।